বাংলা বিহার নাকা চেক পয়েন্টগুলিতে নিরাপত্তা এবং নজরদারির দায়িত্বে শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার। অবাধে চলছে মদ পাচার, বাড়ছে দুষ্কৃতী এবং সমাজবিরোধীদের আনাগোনা, বিঘ্নিত হচ্ছে এলাকার শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা, সাথে এলাকায় ছড়িয়ে পড়ছে ছেলে ধরা আতঙ্ক। এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। হরিশ্চন্দ্রপুর থানার একাধিক জায়গায় যেমন সাতমুনিয়া, ভেলাবাড়ি, কুশিধা, বাংলা বিহার নাকা চেক পয়েন্টের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। কারণ নাকা চেক পয়েন্টগুলোতে নজরদারিতে থাকছে শুধুমাত্র সিভিক ভলেন্টিয়াররা। কারা আসছে, কি নিয়ে যাচ্ছে, নেই কোনো নজর। সীমান্তবর্তী এলাকার মানুষদের অভিযোগ, বিহারে মদ নিষিদ্ধ থাকার কারণে বিহার থেকে বহু মানুষ এখানে আসছেন মদ খেতে। ভয় লাগছে, ভয়ে অনেক ভয় যে কাকে যদি উঠায় নিয়ে চলে যাবে, এখানে কই বলবে না কি কিছু করবে না। হ্যাঁ, এটাই আছে, ভয় লাগছে এখানে। হ্যাঁ, অনেক লোক আসছে বিহার থেকে, ওই দারু খাতে আসছে, দারু করে করছে মাতালগিরি, ওকে একে গালি গালা দিচ্ছে, কি বলছে না বলছে। তো এখানকার লোক করছে যে কি বিহারের লোক আসে বলছে, এটা। হ্যাঁ, টুনিকেও কাটছে, মেয়েদেরকে পরেশানি করে দিচ্ছে বিহারের লোক আসে। তো ওরা কই এদিকে ওদিকে ঘুরছে, ওখানে বসে থাকছে, কি করবে না করবে। বিহারের লোক যেখানে আসছে মাতালগিরি করছে, খায়ে ভারতী সিংহ মদ্যপ অবস্থায় এলাকায় ঝামেলা করছেন। এলাকার মানুষরা আতঙ্কে থাকছে। দুষ্কৃতী সমাজবিরোধীদের আনাগোনা চলছে এলাকায়। সাথে বাংলা সংলগ্ন বিহারের কাঠিয়ার এলাকায় শিশুদের অপহরণের ঘটনা ঘটছে। ওইদিকে জারি হয়েছে হাই অ্যালার্ট। এই পরিস্থিতিতে বাংলার সীমান্তবর্তী এলাকাগুলিতে ছেলে ধরা আতঙ্ক ছড়িয়েছে। এলাকার মানুষের দাবি, শুধু সিভিক ভলেন্টিয়ার না দিয়ে পর্যাপ্ত পুলিশি নজরদারি চলুক। বিহারের মদ্যপায়ীদের দাপাদাপি বন্ধ হোক। বিহারে তো মদ বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই যে সাতমনিয়া এখন মদের ভাট্টি বসেছে, তুলসিয়াটা, কাঁপাইচণ্ডী, এগুলো দিয়ে কিন্তু বিহারে যায়, মদ যায়। তার মধ্যে যেগুলো বিদেশি মদ বলে আমরা সরাসরি ইংলিশ মদ বলি যেটাকে, ওটা খেয়ে অনেক বিহার থেকে অনেক মানে মাতালগিরি করে এখানে দারু ভাঙ খেয়ে মানে ওরা যে এমনকি যে অ্যাক্সিডেন্টও করেছে। আমাদের এখানে আবার বিচারও হয়েছে। বিহার সাতমনিয়াতে আসে প্রচুর মদ খেতে এবং কাপাইচণ্ডীতেও আসে মদ খেতে। আচ্ছা, থেকে মদেও প্রচুর যায় কাপাইচণ্ডী আর সাতমনিয়াতে। তো সিভিকদের দ্বারাই সম্ভব হচ্ছে না ওদের, আর সিভিকরা অত কিছু বলতে পারছে না যেহেতু ওদের অতটুকু পারমিশন দেয়নি। এটাই বলবো। চাইছি সামনে এপ্রিল মাসে আমাদের ইলেকশন আছে, চাইছি যে এটা মার্চ থেকেই মানে কেন্দ্রীয় বাহিনী হোক কিংবা রাজ্য সরকারের বাহিনী হোক, মানে নিরাপত্তার জন্য যে আছে এই নাগা চেকগুলোতে যাতে পুলিশ বাহিনী দিয়ে আমাদের সহযোগিতা করে এবং রাত্রেবেলা যে আমাদের ভয় সৃষ্টি হয় সেই জিনিসটা যাতে না থাকে।